নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন হলো সকালবেলা। কালকে তো পূজা গেছে, রান্নাবাড়ি হয় নাই বাড়িতে। আজকে সকালবেলায় রান্নাবাড়ি শুরু করছি। তো সরস্বতী পূজার আগে তো বড়ই খাই নাই। আজকে সকালবেলায় এই যে কাঁচা পাকা বড়ই নিয়ে বসে পড়ছি। বড়ই দিয়ে আজকে আমাদের এই যে টক তরকারি রান্না হবে পুঁটি মাছ দিয়ে। আর এই যে গাজর ভাজি করবো। দেখুন দেখাবে কিন্তু যে রান্নাবাড়ি শুরু করে দিচ্ছি। যে টক তরকারি জাল দিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি এলো মিষ্টি আলু, টমেটো, তারপর বেগুন, বড়ই, এই যে পাকা পাকা বড়ইগুলো। আর এখানে এলো মাছ ভাজি করে বানিয়েছি পুঁটি মাছ। একেবারে সরিষা দিয়ে সোমবার দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হলে তরকারি ঢেলে দেবো। এদিকে যে ছেলেকে ডিম ভাজি করে খাইয়ে দিলাম, স্কুল যাবেন সে। তো দেখে যাস, আস্তে আস্তে চালিয়ে যাস, জোরে চালাস না কোল। আর ডাবলিং করিস না, কেউ নিয়ে যাস না। আজকে সকালবেলায় সুন্দর রোদ উঠছে। এখন 9টা বাজে। কি হয় আবার মন্দিরে এখানে ভর্তি করে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেল। এখন তরকারিতে সোমবার দিয়ে নিই। তো এই টকের তরকারিতে কেউ কেউ মিষ্টি খায়, আবার কেউ কেউ খায় না। তো আমরা একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু টক টক মিষ্টি মিষ্টি লাগবে। এখানে চিনি দিয়ে দিলাম। তো এই বড়ইগুলো তেমন একটা টক না, মানে খুব যে একটা মানে টক লাগে মুখে ওই রকম না, একটু মিষ্টি মিষ্টি টক আছে, তাই অল্পই দিলাম চিনি। তরকারিটা নামিয়ে নিলাম। এখন চুলাই দিলাম কড়াই বসিয়ে, তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এর মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, আর মরিচের ফাঁকি দিলাম। এখন গাজরগুলো দিয়ে দিই। তো ভাজি হইতে হইতে একটু কথা শেয়ার করি। আসলে এমনিতে ভালো আছে ঠিকই, কিন্তু মনটা খুব একটা ভালো নেই। কারণ গত রাত্রিতে মানে সরস্বতী পূজার, আমরা তো রবিবার দিন সরস্বতী পূজা করছি। তো ওই রবিবার দিন রাত্রিতে আমাদের একটা ঘটনা ঘটে গেছে। আমাদের আত্মীয়, আমার সম্পর্কে আমার কর্তামশার পিসিমা লাগে। তো আমি হয়তো আমার মেয়ের যে ভিডিওটা দিছিলাম, ওকে দেখতে গেছিলাম। তো ওই সময়
ওই শুক্রবার দিন আমার ওই পিসিমাকে আমি হাসপাতালে দেখে এসেছি, তো ওইটা ভিডিও করা হয়নি। তো এখন ভাবতেছি কেন ভিডিওটা করলাম না, তো যদি করতাম তাহলে হয়তো মানে পিসিমার ওই মুখের মানে জ্যান্ত পিসিমা একটু আমার ভিডিওতে থাকতো, যখন মন চাইতো দেখতাম। কিন্তু এত তাড়াতাড়ি যে আসলে ভগবান ওনারে নিয়ে যাবো এটা ভাবতে পারিনি। তো কালকে এই রাত্রিবেলা আমরা পূজা টুজা করছি, তারপর যে মন্দিরে গেছিলাম, তো এইখানে কেবলই শুয়েছি, তো এমন সময় ফোন আইছে যে পিসিমা মারা গেছে। তো রাত্রিবেলা ওইখানে গেছিলাম দেখতে, ভিডিও টিডিও করা হয়নি আসলে। ওই রকম সুখের বাড়িতে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তো আমরা রাত্রি 1:30 বাজছিল বাড়িতে আসতে আসতে, তাই সে স্নান টান করে শুয়ে পড়ছিলাম। তা আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু, যেটা আশা করি নেই এখনই, কারণ বয়স হইলেও ওই রকম বয়স হয়েছিল না। তারপরও কয় না যে দিন ফুরাইলে তো আর কারো হাত থাকে না, তো ভগবান নিয়ে নিল। আজকে যে রান্নাবাড়ি করে এখন ওই বাড়িতেই যাইতে হবে ফলমূল দেওয়ার জন্য। আমাদের এই গ্রামের দেশে কেউ যদি মারা যায়, নিজেদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, তাহলে আমরা ওইখানে ফল দিই, তারপর আতপ সেল দিই, যেটা যে এই বাড়ায় মানে পথ্য কয়, যেটা পথ্য করে। তো ওইখানে আমরা কলা বাতাসা, তারপর যে আতপ সেল ফলমূল এইসব দিতে হয়, মানে নিজেদেরও একদিন মানে আমাদের জিনিস দিয়েও একদিন ওইখানে পথ্যে বাড়াইব। তো এটা আসলে এরকম নিয়ম চালু আছে, তো ওই কারণে আমি যাবো ওই বাড়িতে। তো হয়তো দেখি একটু ভিডিও করতে পারি কিনা। তো এখানে বিষমশাই আছে, বয়স্ক মানুষ, আসলে যাওয়ার কথা ছিল হয়তো উনারই আগে, বয়স হয়েছে, অসুস্থ, কিন্তু ভগবানের কি লীলা, তো পিসিমায় আগে চলে গেল হঠাৎ করে। তো আমরা আসলে ভাবিই নেই যে এভাবে যে উনি আমাকে ছেড়ে চলে যাব। তা আমাকে আসলে খুব আদর করতো আমার কর্তামশাই। যে কয়বারই ছুটিতে আইছে ওই কয়বারই আমাদের এই রান্দাবাড়ি করে নিয়ে যাতে রান্দাবাড়ি করে আমাকে খাওয়াইছে, তারপর আনাজ তরকারি সবজি টবজি দিছে, মানে বাড়িতে চাষ করছে তো ওগুলো দিছে। আবার কিছু যখন যেটা দরকার হইব আপনি নিয়ে যাবি, হেনে পর মনে করবি না আমার এরকম করছি। আসলে যারা নিজেদের কাছের মানুষ থাকে তারা খুব তাড়াতাড়ি মনে হয় চলে যায়, মায়ার বাঁধনটা তাড়াতাড়ি হয়তো তারা ছাড়তে পারে। তো এখন সত্যি আমার খুব আফসোস বানছে যে হয়তো হাসপাতালে যদি একটু আমি ক্যামেরা ধরতাম তাহলে হয়তো পিসিমানে আমরা মাঝে মাঝে দেখতে পারতাম, কিন্তু এটা তো হইল না। কী কারণে জানি করলাম না, বুঝতে পারলাম না। আসলে ভাবি তো নেই যে এত তাড়াতাড়ি যে উনি আমাকে ছেড়ে যাইব গা। তো যাই থাক, আপনাদেরকে নিয়ে যাবো ওই বাড়িতে, রান্নাবাড়িটা শেষ দিয়ে। তো এই যে আমি এখন রেডি হইলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন যাবো ওই পশ্চিম পাড়া আমাদের গ্রামেরই, তো আপনাদেরকে সাথে নিয়ে যাই। তো আমাদের গ্রামটাও দেখানো হবো, আবার ওই বাড়িটাও দেখামনি। তো এখানে ফলমূল নিয়েছে, তো এই যে কর্তামশাই আমি গেছিল ফল টল নিয়ে এলো। এখন যাই এখানে সব নিয়ে দিয়া হিগে নিয়ে ওই বাড়িতে। ব্যাগটাতে নিয়ে যাই আতপ সেল দেন না গিয়ে, আতপ সেল বাতাসা, আবার যে দহি পুরান নিয়ে গিয়ে টেকাও দেন না গিয়ে, ফলমূল দেন না গিয়ে। বিচা কলা আগে তো বিচা কলা দিত, তার বিচা কলা পাওয়া যায় না এমনি, তো বিচা কলা টলা পাওয়া যায় না শীতের দিনে, এমনি এই কলাই পাওয়া যায় না। যাই থেকে কোন মধ্যে যাম, উত্তম যাম না দরগা। তো উত্তর মধ্যে যাই। এই পাশ দিয়ে তাড়াতাড়ি হইব, যদি সময় পাই তাহলে আসার সময় ওই পশ্চিম পাশ দিয়ে আপনাদেরকে
আমাদের গ্রামটা দেখাইতে দেখাইতে নিয়ে এখন যদি আর কি সময় হয় যামো এক বাড়িতে 2-4টা কথা কন বয়ে তারপর তো ওন থেকে ছোটা পারমু গেলে তার তাড়াতাড়ি করে আসন যাব না। আমার উত্তর পাশে হন সবুজে সবুজে ঘেরা, মানে ধানগুলো বোনা হয়েছিল বেশ কিছুদিন হয়েছে, এখন তাজা হয়ে গেছে, সবুজ ধরে গেছে সব ধান, এখন সবুজ আর সবুজ। ওই যে ওই দূরের ক্ষেতগুলো এগুলো সব বুড়ো ক্ষেত, তো বুড়ো ক্ষেতে ধান সব এখন সবুজ হয়ে গেছে। সুন্দর দেশি টমেটো ধরে রয়েছে এই যে। এই যে আমাদের এখানে যে জমিগুলো এরকম, এই যে বিলের জমি, এই বিলের জমিতে যেভাবে জল থাকে, শিউলি ধরা জল, এই যে শিউলি, এই জমিগুলোর মধ্যে প্রচুর ধান হয়, কারণ সবসময় তো মাটিগুলো ভিজে থাকে, আর বেশিরভাগ সময়ই এই মাটিগুলো উর্বর থাকে, মানে পানা থাকে, থাকে জঙ্গল সব, এই যে এগুলো সব যখন বর্ষা মাসে এই পরে জমিতে যেয়ে তখন আর কি সারের কাজটা বেশি করে, তাই এইসব জমিতে ধানগুলো বেশি হয়। তো ওই যে এটা হলো আমাদের নয়াবাড়ি, আর এটা হলো উত্তরপাড়া। তো আমি যাবো হলো ওই যে পশ্চিম পাড়ায়, যে এই পাশে দিয়ে পুকুরে হাঁস আছে। তা আমাদের গ্রামে কিন্তু অনেক পুকুর আছে, এই যে পুকুর, এগুলোর মধ্যে প্রচুর মাছ থাকে, সব দেশি মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, শোল মাছ। অনেক সুন্দর মোটর কলই শাক গুনে হয়ে গেছে। এই যে ধনে পাতা বুনে রাখছি, আবার এই যে এগুলো কি চিনেন আপনারা, এগুলো হইলো রাঁধুনি সজ, এই যে রাঁধুনি সজের ফুল ধরছে অনেক সুন্দর। এই যে এই পাশে বাপরে বাপ ধনে পাতা হয়েছে রে, অনেক ধনে পাতা হয়েছে, এই যে কত সুন্দর রাঁধুনি সজ গাছ। এই যে আরেকটা পুকুর। তো ওই যে আমার সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ের ওই পাশেই যাব, পাশের বাড়িতে। তো এই যে এসে গেলাম, এই যে এই বাড়ি, এটা হলো এই বাড়ির রাস্তা। এই যে রাস্তার পাশে দিয়ে ফুল গাছ বিনে রাখছে সবাই। তো এই যে ঘরটা দেওয়া যাচ্ছে, এই ঘরটা হলো আমাকে পিসিমাগো বাড়ি। তো এবারে ঘরের কাজ চলছে, তো বাড়িঘর একটু অগোছালো আছে। তো এই যে এটা হলো আমাগো পিসিমাগো বাড়ি। তো এখানে যে পথ্য ঘর বানাইছে, এজন্য ঘরে ঝাঁপ দিয়ে রাখছে। তো আসলে এ বাড়িতে সব অগোছালো, এই যে ইট মিট সব এনে রাখছে, যে বালি, এই যে ঘর নইছে। আসলে আমার ওই পিসিমার ছেলে, 2টা ছেলে, একটা ইন্ডিয়া থাকে আর একটা এই দেশে থাকে, ও 1 মাস হয় ছুটিতে আইছে, বিদেশ আসছিল এতদিন। তাই সেখানে যে ঘরটা নইছে, তো এখন সব এলোমেলো। তো এই ঘরের যে কাজ করছে, হুতারে কাজ করছে, তাগো ভাতও রান্না করে গেছে পিসিমা, অথচ এই ঘরে থেকে যেতে পারলো না, দেখে যেতে পারলো না যে ছেলে সুন্দর করে ঘরটা দিল। সবই ভাগ্য। এত বড় বেগুন গাছ হয়েছে, গোল গোল বেগুন গাছ, এই যে একটা ভিড়ে দিচ্ছি, কত বড় ভীষণ রাখছে রে।
তো আমি জায়গায় জাম হইলো এই পাশ দিয়ে এই পিসামাশারে দেখলাম না বাড়িতে। ওই যে বাড়ির নিচে গেছে। এই যে এটা নিয়ে টানা হানি নিয়েছেন কে যে হারবে নাম দিয়া হিতেলে হ্যাঁ পাতল তো তাও তো পারবেন দেখে থাকেন দে যাইবে। দেখেন বয়স্ক মানুষ আসলে পিসা মশারি এখন মানে বয়স হয়েছে তো পিসিমা তো দুর্বল আছিল না, তো পিসা মশারি একটু বেশি। আরও কয় না যে জীবন সঙ্গী এখনকার সময়ের জন্য প্রয়োজন। তো এই যে এখন আইলাম জামগাড়ু আমাকে যে পাশ দিয়ে পাকা রাস্তা আছে তো ওই পাশ দিয়ে যাই, তারপর গ্রামটাও দেখা নিব আপনাকে। তো আসলে এরকম সময়ে সবারই একজন সঙ্গী দরকার হয়, এর জন্যই হয়তো ভগবান একজন পুরুষ আর মেয়ে মানুষকে একসাথে করে দেয় এই পৃথিবীতে, সংসার গড়ে দেয়। তো এই সংসারে যাদের ভাগ্য ভালো থাকে তারা আগে চলে যায়, আর যাদের ভাগ্য খারাপ থাকে তারা হয়তো এই থেকে যায়। তো আমার ওই যে পিসামশার ওই রকমই একটা পরিস্থিতি। তখন ছেলে মনে হয় আর বিদেশ যাইব না, কারণ এই অবস্থায় বাপের রেখে কেমনে যাইব। তো কথা কইলাম, তাতে কইল যে না আর এখন আর সম্ভব না যাওয়া। তো এই যে এখানে অনুষ্ঠান হয়েছিল, আমার অষ্টপ্রহরী ছিল। এটা হলো উত্তরপাড়ার মন্দির। তো এই যে এটা হইলো মন্দিরের অবস্থা, এখনো কাজ চলছে। তার ওইটা হলো ক্লিনিক, এই ক্লিনিকটা অনেক আগে থেকেই এখানে আছে। হ্যাঁ, তো এটা হলো দক্ষিণ দিকে যাইতে হয় এই রাস্তা দিয়ে। আর এটা হলো আমার গ্রামের হলো পশ্চিম পাশে, যে এই পাশেও ধান ক্ষেত বোনা শেষ। ওই যে ওই দূরে ওইখানে আছে কি সরিষা ক্ষেত। আর এগুলো সব নিচু জায়গা হলো, এগুলোর মধ্যে প্রচুর সরিষা হয়, কিন্তু ফিরে বুনি নেই, একজন না বললে কেউ বুনি না। তো এই কারণে এগুলাই বোনা হয় নাই, যার জন্য আগেই ধান রোপণ করা হয়ে গেছে। না রে জায়গা যাস। তো যেখানে আমাদের গ্রামের মেয়ে বিয়ে হয়েছে তার লোক কথা করে নিছি। ওই যে পানাঘাট বানাচ্ছে। তো এই যে সামনে যে বড় গাছটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বটতলা। ওইটা হলো আমাকে গ্রামের, এখানে বটতলা কই। এখানে দোকান আছে, সন্ধ্যাবেলায় সবাই চা বিস্কুট খায়, গল্প করে, গ্রামের সব খবরাখবর পায় এখান থেকে। এখানে ছোট্ট একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আমাদের এই যে এই ভিতরে যে জলগুলো আসে বর্ষা মাসে, ওই জলটা এই ব্রিজের এখান দিয়ে ছোট্ট একটা খাল আছে, তো ওই খাল দিয়ে পার হয়ে ওই নদীতে যে নামে, এই যে খাল। এখানে দোকানের পর অনেক মানুষজন আছে, ওখানে না উঠাইলাম আমরা। এরপর পাকা রাস্তায় যামগা, আমাকে পূব দিকে যাওয়ার রাস্তায়। এই যে ফাঁকা রাস্তায় এসে গেলাম। এটা হলো আমাকে গ্রামের দক্ষিণ পাশ দিয়ে এই রাস্তা। এই যে আলোকলতা, এগুলো আলোকলতা, স্বর্ণলতা। রাস্তার পাশ দিয়ে অনেক গাছই হয়ে রয়েছে। এই যে সামনে একটা বড়ই গাছ আছে, এই গাছের মধ্যে হয়ে রয়েছে। এই লতাগুলো কিন্তু ঔষধি গাছ। আর এই যে দেখেন বর্ষা মাসে যে পুল দেওয়া হয়, পুলের বাঁশগুলো সব একত্র করে রেখে দিছে। আবার তো কয়দিন আছে, আর 3-4 মাস আছে, আবার এগুলো সব কাজে লাগাইব। তো এই যে দেখেন কত নিচে, আর ওই যে বাড়িগুলো উঁচে আছে। তো এই সব জায়গা দিয়ে জল ভর্তি থাকে, যার কারণে পুল দিয়ে পারাপার নাগে বাড়ি ছেড়ে যে রাস্তায় এখন নাকি পুল দিয়ে দিয়ে। ওই যে আমাদের মন্দির। তো আজকে
আমাদের গ্রামের উত্তর পাশ থেকে শুরু করে পশ্চিম পাশ দিয়ে সম্পূর্ণই দেখালাম। তো এই গ্রামটার নাম হচ্ছে বরদাম। অনেকেই আমার মানে ভিডিওতে কমেন্ট করেন, তো আসলে কমেন্টগুলো আমি সঠিক সময়ে উত্তর দিতে পারি না হয়তো, মানে কমেন্টের উত্তর দিতে এই মনে করি, দেখি, তারপর দেখার পরে যখন কিনে মনে হয় যে এই এই ভিডিও করার সময় এগুলো বলবো, কিন্তু আসলে সময় আর মনে থাকে না, তার জন্য আর কি দেরিতে উত্তরগুলো দেওয়া হয়। তো ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, তো ওইটা হলো আমার বাবার মামার বাড়ি। আর এই যে রাস্তার পাশ দিয়ে যে ঘাস বুনে বুনে রাখছে না, কি সুন্দর এই ঘাসের ছাড়ছে, এই যে কি ফুল গাছের। তো এই যে এখানে কয়েকটা তাল গাছ আছে, এই যে রাস্তার এখানে। এটা হলো আমাদের মন্দিরের পশ্চিম পাশে এই তাল গাছগুলো। তাই যে আমাদের মন্দিরটা অনেক দূরে থেকেও খুবই সুন্দর দেখা যায়। তাই এসে গেলাম বাড়ির কাছে, মন্দিরে আসা মানে বাড়িতে এসে পড়লাম। এই যে বরদাম সার্বজনীন কেন্দ্রীয় কালীমাতার মন্দির ও নাট মন্দির। কোন যান? দক্ষিণ পাড়া কি? ওই যে টগর পিসা গোবেতে দিবার পত্তের চাল দিবার। তো এই যে আমাদের দক্ষিণ পাশেও এই যে জমিগুলোর সব ধান তাজা হয়ে গেছে, মানে সবুজ আর সবুজ, এখন খালি চারপাশ সবুজ আর সবুজ দেখা যাবে। দু একটা খেতে আছে যে সরিষা আছে, ওই যে সামনে এখানে দুইটা খেতে সরিষা আছে। তো ওগুলো আধা পাকা হয়েছে, তৈরি পাকে নেই পুরোটা। পাকলে ওই যে একটু সেলো মেশিন আছে একটা, ওইটা জুড়বো, মানে ওইটা জুড়ছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত এগুলোর মধ্যে বোনা হয়নি। আর এটা একটা ঘাস বুনে দিয়েছে। তো এই যে এসে গেলাম আমাদের বাড়ির রাস্তায়। তো এটা হলো এই যে আমাদের পাড়া, এই পাড়াটা। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ আমাদের গ্রাম দেখাইলাম। আসলে গ্রাম তো গ্রামই হয়, গ্রামের মতো সৌন্দর্য কোনো কিছুতেই আর হয় না। তো আমাদের গ্রামটা আসলেই সুন্দর। তো হয়তো আমরা বাড়ির কাজকর্ম করি, এর জন্য বাড়ির বাইরে আসা হয় না। তো যখনই আসি তো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। তো এই যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, মানে বাড়ির সামনে কি আমাদের পাড়ার সামনে। এই যে হাঁসগুলো সাঁতার কাটলো, এই যে বাঁশের মধ্যে উঠে রয়েছে। এই যে এগুলো হলো সাদা সরিষা, সাদা কি হলুদ সরিষা, সরিষার সেই গুণে এগুলো অনেক মোটা মোটা হয়। আর এর ভিতরে যে সরিষাগুলো থাকে, ওই সরিষাও অনেক বড় বড় সরিষা। তো আমাদের বাড়ির রাস্তায় এসে গেলাম, 2-3 বাড়ি পরেই আমাদের বাড়ি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে পর্যন্তই শেষ দিলাম। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।